সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গভীর রাত্রিতে আল্লাহর কোরআন শ্রবণ করার জন্য সুন্দর মজলিসে বসার ক্ষমতা দান করলেন। বসে রয়েছি এই জন্য শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বগুরু বিশ্ব নেতা মামিনার কলেজের টুকরা ইহ জগতের বাদশাহ শেষ জামানার নবী নবীদের নবী শ্রেষ্ঠ নবী বদরুদ্দোজা তাহা ইয়াসিন আহমদ মুহাম্মদ আল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও শান্তি ধারা ও দোয়া বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে বললেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সুন্দর করে তৈরি করেছি, সৃষ্টি করেছি। তোমরা ভেবে নিও না যে আমি রব, তোমাদেরকে আমি আবার পুনরায় উঠাতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানুষ কান খুলে শুনে রাখুন, যারা দুনিয়াতে অহংকার করেছে, যারা যার যেমন অহংকার করেছে, রূপের অহংকার, টাকার অহংকার, শক্তির অহংকার, মানুষের অহংকার, জমি জায়গার অহংকার, গাড়ি বাড়ির অহংকার, আল্লাহ তাআলা বলেন অহংকার করনেওয়ালারা শুনে নাও, দুনিয়াতে যারা অহংকার করেছে তারাও দুনিয়াতে বেঁচে নাই, যারা অহংকার করেনি তারাও দুনিয়াতে বেঁচে নাই। তবে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যেমন সৃষ্টি করেছি তোমরা ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমরা ছিলে মৃত, মৃত্যু থেকে তোমাদের জীবিত করলাম, দুনিয়ায় সব কিছু দিলাম, ফাঁকা আসমান দিলাম, জমিনটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, এর মধ্যে তোমাদের খাদ্যর জন্য যাবতীয় সব কিছু আমি দিলাম। ভুলে যেও না, ভুলে যেও না, কেননা এমন একটি সময় আসবে তোমাদেরকে আবার মৃত্যু মুখে পতিত হতে হবে। আল্লাহ তাআলা সতর্ক করে বললেন, দুনিয়ার মানুষেরা, হে ঈমানদারেরা, আল্লাহওয়ালারা, হে আমার মা বোনেরা, আমার আব্বা জানেরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা বারবার সতর্ক করে বললেন, তোমরা শুনে নাও, তোমরা ভেবে নিও না যে তোমাদের মৃত্যুর পরে আমি উঠাবো না, না না, তোমাদেরকে আমি মৃত্যুর পরে আবার উঠিয়ে নেব। আল্লাহ আপনাকে আমাকে মৃত্যুর পরে উঠিয়ে নেবেন। চাই আপনি কবরে যান, শ্মশানে যান, চাই আপনি কুমড়ের পেটে যান, যেখানে যান না কেন, আল্লাহ তাআলার কোরআন আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের যেমন জীবিত রেখেছিলাম, তোমাদের মৃত্যু দিলাম, মৃত্যুর পরে আমি তোমাদেরকে পুনরায় তুলে নেব, আর তুলে নেওয়ার পর তোমাদের জন্য রয়েছে হিসাব। দুনিয়াতে যারা মন্দ করেছে তাদেরও কথা শোনাবো, যারা দুনিয়াতে ভালো কাজ করেছে তাদেরও কথা শোনাবো। এ দুনিয়ার মুসলমান, আমার মা বোনেরা, এ দুনিয়াতে মনে রাখতে হবে যে আমরা এ দুনিয়াতে এসেছি, যেদিন আল্লাহর ডাক পড়ে যাবে, মালাকুল মউত এসে যাবে, আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে চলে যেতে হবে, সকলকে চলে যেতে হবে। তবে যদি আজকে আমরা আল্লাহ তাআলার ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনের মজলিসে যে আমরা বসে রয়েছি, এই বসার জন্য বা জালসা শ্রবণ করার জন্য বা ধর্মের জন্য বা মাদ্রাসার জন্য আমরা যে বসে রয়েছি, এর জন্য আল্লাহ তাআলা আমাদের নিশ্চয়ই নেকি দেবেন। দেখেন কত মানুষ আসলো, চলে গেল, আপনারা বসে রয়েছেন, আল্লাহ শুকরিয়া। আমরা জানি চাষি মানুষ, আমাদের দেশে চাষ হয়, ধানের চাষটা বেশি, আপনাদের এলাকা হয় না, ধানের চাষ বেশি হয়। তো ধানের মধ্যে কিছু পাতান থাকে, যখনই তারে বাতাস দেওয়া হয় উড়ে চলে যায়, আর যেগুলো আসল ধান সেগুলো থেকে যায়। তা থেকে নিয়ে কত রকম হয়, বিরিয়ানি হয়, তারপরে আপনার পোলাও হয়, ও থেকে আবার সুন্দর ক্ষীর তৈরি হয়, আবার আটাও তৈরি হয়, রুটি হয়, রুটি দিয়ে আবার কত রকম বিভিন্ন টানা পিঠা, ঢাকা পিঠা, কি পিঠা, উল্টো পিঠা, নাই পিঠা, তাই পিঠা, তেল পিঠা, কত পিঠা হয় না, কত রকম কত কি হয়।
তো যেগুলো আসল সেগুলো আপনারা বসে রয়েছেন মাশাআল্লাহ। মানুষের ঘুম 12টার পর একটু এসে যায়, আবার 4টার দিকে আসে, তখন 4টা বাজতে অনেক দেরি আছে মাশাআল্লাহ। তো যে কটা বসে রয়েছেন তাহলে ইনশাআল্লাহ শোনাবো, যেমন একটি পুরুষের ঘটনা শোনাবো, পাশাপাশি একজন মহিলার ঘটনা শোনাবো, ঠিক সেইভাবে নিয়ে যাব। কেননা আমরা দুনিয়াতে এসেছি তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন নেতা হিসাবে, প্রত্যেকজন একজন করে নেতা। কেমন? আপনার স্ত্রীর কাছে আপনি একজন নেতা। আল্লাহ তাআলা বলেন যে আমি প্রত্যেককে নেতা বানিয়ে দিয়েছি, এরা পুরুষ মানুষ। প্রত্যেকের স্ত্রীর কাছেই তার স্বামীরা হচ্ছে নেতা। আর এই স্বামী যদি নেতা হওয়ার পর নিজের স্ত্রীগুলোকে প্রজা হিসাবে ঠিকঠাক চালাতে না পারে, তাহলে কিন্তু বেকায়দা, তাহলে গর্তে পড়ে যাবে, অসুবিধা কিছু নাই, তোলা তুলেও যাবে না। জি, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না হাসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ তাআলা বলেন এমন একটি সুন্দর ঘটনা, যে ঘটনা হলো আল্লাহর কোরআনে। 7 বছর বয়স। কত বছর বয়স? ইউসুফ আলাইহিস সালামের বয়স কত? 7 বছর। ঘটনাগুলো শুনেন, শুধু মোটামুটি পুরুষ আর মহিলার ওয়াজ শোনাবো সেই জন্য। গভীর রাত্রি তো, সময় সময় একাটন চাটনি না দিলে আবার হবে না, ঘুম চলে আসবে। তো ইউসুফ আলাইহিস সালামের বয়স কত? 7 বছর। অত্যন্ত সুন্দর হওয়ার কারণে বিপদ ঘটেছিল, বিপদ। তো 7 বছর বয়স, গেলেন ফুপু জানের বাড়ি। কার বাড়ি? ফুপু জানের বাড়ি। আর আসলে ভাইয়ের ছেলেদেরকে ভালোবাসে। ফুপু জানের বাড়ি গেলেন, অত্যন্ত সুন্দর হওয়ার কারণে ফুপু জান এত ভালোবেসে ফেলল যে কখনো ইউসুফকে দূরে যেতে দেয় না। এমন সময় 7 বছর বয়স হয়েছে, এই সময় তিনি কি করলেন? তিনার পিতা ছেলেদেরকে বললেন, অন্য ছেলেদেরকে বললেন, ছেলেরা আমার ইউসুফকে তোমরা নিয়ে এসো, যাও তোমার ফুপু জানের বাড়িতে রয়েছে। কেন 7 বছর বয়স থেকে ইসলামিক শিক্ষা দীক্ষা সমস্ত কিছু দিতে হয়, এখানে একটা ইতিহাস পাওয়া যায়। তবে একটা আমাদের বড় দুর্ভাগ্য, মসজিদে আমরা ছেলে নিয়ে যাই 2 থেকে 2.5 বছর 3 বছরে, তাই না? যার কোনো বুদ্ধি হয়নি, মসজিদে নিয়ে গেলাম, দেখবেন ঠিক বসে আছেন, আপনার সঙ্গে থাকবে আপনার নাতি। প্রিয় তো, সেই জন্য দাদার কাছে প্রিয় হয়, নানার কাছে প্রিয় হয়। সামান্য ছোট ছোট কথা বলে মসজিদে নিয়ে গেলেন, রুকু যেই যাবেন তখন আপনার নাতি বলবে আমি পেশাব করবো, মুই দেবো। কেন? আপনি তো বেকায়দায়, আপনি রুকুতে গেছেন, আপনি তো বলতে পারছেন না নাতি বাইরে যা মত, ওটা তো বলতে পারছেন না। রুকু থেকে যে উঠেছেন আর জামা ধরে টেনে বলছে আমি মুই দিব। কেন? আল্লাহ বলেছে তুমি দাঁড়িয়ে গেছো মানে কথা বন্ধ, যা বলবে আল্লাহর সঙ্গে বলো। যে রুকুতে গেছেন আর ও চেন খুলে দিয়ে দিল, হিসি করে মুতে দিল। তাহলে মুসল্লি যারা ছিল তারা এবার তোর একটু মুখ বাদলাবে, এই হাদিস জানিস না বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতে হয়, মুতেছে তো কি হচ্ছে বলে ফতোয়া দেয় না। কিন্তু এখানে ইতিহাস পাওয়া যাচ্ছে যে ইসলামিক যাবতীয় যা শিক্ষা দিতে হবে 7 বছর থেকে নেতাদের জ্ঞান হয়ে যায়। তারা পেশাব পায়খানা, জোরে কথা আস্তে কথা, কি বলতে চায় তারা বলতে পারে 7 বছর বয়স থেকে। কিন্তু নিয়ে যাচ্ছে 3 বছরে, তো মসজিদে ঝামেলা লাগবেই, লাগবে না? লেগে যায়। 7 বছর থেকে নবী বললেন তোমরা তোমাদের বিছানা আলাদা করে নাও। বাচ্চা বাচ্চি যখন 7 বছর বয়স হবে, মায়েরা শুনে রাখুন, 7 বছর বয়স হয়েছে সেই বাচ্চাকে আলাদা বিছানায় দেন, আপনার বিছানায় নিতে পারবেন না। 7 বছর বয়স হয়েছে, নামাজে দাঁড়াবেন পাশে দাঁড়িয়ে নেন। কেন? শিক্ষা দিতে হবে। 7 বছর বয়স থেকে 12 বছর বয়স পর্যন্ত যত ভালো কাজ করবে তার পিতা মাতার আমল নামায় লেখা হবে। কেন? তার অ্যাকাউন্ট চালু নাই, অ্যাকাউন্ট হয়নি। 12 বছর বয়স থেকে তার অ্যাকাউন্ট চালু হয় আল্লাহর কাছে। তাহলে এই যে সময়টুকু যাচ্ছে এটা কি হবে? প্রাইমারি স্কুলে দেখবেন সরকার কিছু টাকা দেয়। যখন আপনার ছেলেটা 3-তে পড়ে,
তখন আপনার বাড়িতে এসে মাস্টার সাহেব বলে দেন একটা ছেলের অ্যাকাউন্ট করো, তো কি করতে হবে? বলে হয় বাপ থাকবে নইলে মা থাকবে, জয়েন্ট অ্যাকাউন্ট করো। তাহলে এই দুনিয়াতেই শিক্ষা দেওয়া হচ্ছে যে ওই বাচ্চা আসে বুঝে না, সেই জন্য তার গাইড হিসাবে হয় বাপ থাকবে নইলে মা থাকবে। দুনিয়াতে অ্যাকাউন্ট করতে গেলে দুইজনের ছবি লাগাতে হয়। আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়ে বললেন তিনার নবী যে তোমার 7 বছর থেকে 12 বছর পর্যন্ত অ্যাকাউন্টে যেমন তোমার জয়েন্ট হচ্ছে, এরকম ইসলামের আইন কানুনের জন্য জয়েন্ট হয়ে যাবাও। যত ভালো কাজ করবে তোমার আমলনামায় নেকি বাবা। আর 12 বছর পরে যা করবে তার জায়গায়। তাহলে এখানে 7 বছর পাওয়া গেল। আসল জায়গায় চলে আসি। ইউসুফ আলাইহিস সালাম তার ফুফু জান এত ভালোবেসে ফেলেছে যে ছাড়ে না। না ভাই বকে দেবো না। ইউসুফ আলাইহিস সালামের ভাই জানেরা তারা এসে বলল আব্বা জান নিয়ে যেতে বলেছেন, আমরা নিয়ে যাব। ইউসুফ আলাইহিস সালামকে তার ফুফু জান বলে এভাবে তো হবে না, ইউসুফকে তো আমার কাছে পাবো না। এই জন্য একটি দামি বস্তু ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়ের সঙ্গে দিয়ে দিল। যাও। যখন বাড়ি পৌঁছে গেছেন ইউসুফ আলাইহিস সালাম, এই সময় খবর আসলো ফুফুজান ভাইয়ের বাড়ি এসে বলল ভাই বড় গন্ডগোল হয়ে গেছে। বলে কি গন্ডগোল রে? বলে আমার বাড়িতে দামি বস্তু ছিল, দামি সম্পদ ছিল, চুরি হয়ে গেছে। জানি না ইউসুফের থলির মধ্যে, ইউসুফের ব্যাগের মধ্যে পুটলার ভিতর আছে কিনা, দেখো না একবার নজর করে দেখো। এটা আসলেই তো ভরে দেওয়া হয়েছে। আল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামের ফুফু জান বলল দেখো ভাই আমার তো মন চায় না যে ইউসুফ চুরি করবে, তাও বলছে না চুরি করবে। আল্লাহ, সুন্দর হওয়ার কারণে কত বিপদ। ইউসুফ আলাইহিস সালামের সেই পুটলার ভিতরে সেই দামি বস্তু পাওয়া গেল। ফুফু জান বলল ভাই তোমার ছেলে চুরি করেছে। তাহলে সেই সময় বিচার ছিল কি জানেন? চোরি যে চুরি করবে, মাল যার চোরও তার। মাল যার চোরও তার, মানে উদ্দেশ্যই ছিল ফুফু জানেন ইউসুফকে আমি নিব, কিন্তু বলে তো ভাই দেবে না কেন, এটা বিচার মানতে হবে। এই জন্য বলো ভাই ইউসুফের থলিতে যখন দামি মাল পাওয়া গেছে, চোর হলো ইউসুফ, আর ইউসুফকে আমাকে দাও, মাল আমার, ইউসুফ আমার। সুন্দর হওয়ার কারণে তিনি চুরি করেননি, অথচ চোরের খাতায় নাম পড়ে গেল। হে দুনিয়ার মুসলমানেরা, জেলখানায় দেখে আসলাম কত মানুষ জীবনে কোনোদিন চুরি করেনি, মার্ডার করেনি, মার্ডারের খাতায় নাম লিখিয়েছে আজীবন কাল জেলখানায়। এটা তো ইতিহাস। ইউসুফ আলাইহিস সালাম তিনি চুরি করেননি, অথচ চোরের খাতায় নাম পড়ে গেল। সুন্দর হওয়ার কারণে ফুফুজান জানলো যে আমার কাছে যেন ইউসুফ চলে আসে। আল্লাহু আকবার। আইরে দুনিয়া কিসের লাগেয়া বানাইছে ও ঘর, নীল নাল দিয়ে তুমি সাজাইছ ঘর, কত দেখি সুন্দর অট্টালিকা সাজানো, যখন মালাকুল মউত আসিবে তোমার সুন্দর দেহখানা নিয়ে চলে যাবে। যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষের জ্ঞান গরিমা নিয়ে মানুষেরা কত রকম মনে করবে আমি বড় চালাক। ইউসুফ আলাইহিস সালামের জন্য তিনার ফুফুজান বলল আমাকে ইউসুফকে দিয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়সে চোরের খাতায় নাম লিখিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর হওয়ার কারণে দ্বিতীয় পয়েন্টে এবার চলে আসেন। ইউসুফ আলাইহিস সালাম ফুপুর কাছ থেকে যখন আব্বার কাছে আসলেন, ভাইদের কাছে আসলেন, মা জননী এবং দুনিয়াতে তার আব্বা জান সন্তানের প্রতি মহব্বত ভালোবাসা দুনিয়াতে আছে এবং থাকবে। এই সন্তানের জন্য পিতা এত ভালোবাসতে শুরু করলেন, এত ভালোবাসতে শুরু করলেন। ইউসুফ আলাইহিস
সালামকে তার আব্বা জান এত ভালোবাসতেন, ভালোবাসার কারণে অন্যান্য ভাই তারা বলল যত ভালোবাসা ইউসুফ নিয়ে নিয়েছে, আর ইউসুফ যদি থাকে আমাদের ভালোবাসা নাই। মানুষ কত রকম হয়। এই সময় ভাইজানেরা তারা পরামর্শ করলো, সংক্ষিপ্ত বলি আমার মা বোনদের আসল জায়গায় যাওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তিনি দেখেন আর কিছুই বুঝেন না, ছোট বাচ্চা। ইউসুফ আলাইহিস সালামকে তিনার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, ভালোবাসা অন্যান্য সন্তানদের সহ্য হলো না। ইয়াকুব নবী বাসকরি কেনানে সবার বাস্তন ভালো ইউসুফকে, সব থেকে বেলে বাস্ত। এই জন্য সন্তানেরা বলল আব্বু ইউসুফকে দেন, আমরা নিয়ে যাব, সুন্দর করে তাকে সাজাবো, কোনো অসুবিধা হবে না। আহা, ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন সন্তানেরা শোনো, ইউসুফকে তোমরা জঙ্গলে নিয়ে যাবে, আমার ভয় লাগে। ফাড়খানেওয়ালা জানোয়ার বা ভাল্লুকে আমার ইউসুফকে নিয়ে চলে যাবে। ধারণা করলেন পিতা, কিন্তু সন্তানদের তো উদ্দেশ্য আলাদা। এই সময় ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে যাওয়া হলো, এই নিয়ে যাওয়ার পর তারা চক্রান্ত করে কুয়ার মধ্যে ফেলে দিল। কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পর এই সুন্দর হওয়ার কারণে দ্বিতীয়বার বিপদ শুরু হয়ে গেল। কুয়ার মধ্যে যখন ফেলে দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে এমন একটি সুন্দর জায়গায় পৌঁছা দিলেন, যে জায়গা থেকে সারা পৃথিবীর মাটিতে মন্ত্রিত্বর খাতায় নাম এসে যাবে, বাদশাহী খাতায় নাম এসে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে তারা ওই বণিকেরা, ব্যবসায়ীরা তারা বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করে দিল। রায়্যান বিন ওয়ালিদ ওই বাদশার দরবারে, সেই সময় বাদশার দরবারে যখন সে নিয়ে চলে গেছে, বাদশাহ গোলাম হিসাবে সুন্দর হওয়ার কারণে বাদশার জায়গায় পেয়ে গেছে। ওই মিশরের মধ্যে বাদশাহী যার নাম ছিল রায়্যান বিন ওয়ালিদ, এই বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পর বলল নিজের অদঙ্গিনী বিবিকে, ও প্রাণের বিবি গো শোনো শোনো, এই সুন্দর একটি যুবক পেয়েছে, সুন্দর নওজোয়ান, এই সুন্দর নওজোয়ানকে তুমি সুন্দর করে রাখবি। চেহারার দিকে তাকায়, যার নাম ছিল জুলাইখা। এই জুলাইখা ইউসুফের দিকে তাকায় আর মনে মনে করে হায় আফসোস, এত সুন্দর পৃথিবীতে মানুষ হয় আমার জানা ছিল না। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, সুন্দর হওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালামের দিকে ওই জুলাইখা নামক সেই সুন্দরী সে বলল, ইউসুফ তুমি আমাদের গোলাম, তোমাকে যেটা বলবো সেটাই তুমি শুনবে। ইউসুফ আলাইহিস সালাম তিনি ভাবলেন তাই তো, আমাকে গোলাম হিসেবে তারা কিনে নিয়ে এসেছে, আমি কৃতদাস। ইউসুফ আলাইহিস সালাম তিনি থাকলেন বাদশার দরবারে, কিন্তু তার বাদশার নিজার নাম হলো জুলাইখা। এই জুলাইখা ইউসুফকে ডাক দিয়ে বলল, ইউসুফ তুমি আমার সঙ্গে প্রেমের কথা বলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না না, আমি আল্লাহকে ভয় করি। নবীজি হাদিসে বলেছেন, আল্লাহর নবী শুনিয়ে দিলেন এমন একটা সময় আসবে সুন্দরীরা আহ্বান করবে, ডাকবে, আর সেই সময় যুবকেরা বলবে ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ।